অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বর্তমানে তার প্রায় অধিকাংশ লেখা ও ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশ কড়াভাবে আক্রমণ করে থাকেন। তবে এই চিত্রটি এক দশক আগেও এমন ছিল না। এক সময়কার ছাত্র ইউনিয়নের এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে 13 সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জানিয়েছিলেন জন্মদিনের শুভেচ্ছা। তবে শুভেচ্ছা বার্তায় একটি বিষয় নিয়ে সেদিনও পিনাকি জানিয়েছিলেন প্রতিবাদ, কিন্তু সেই প্রতিবাদের ভাষাটি ছিল একেবারে অন্যরকম। প্রধানমন্ত্রীকে নিয়ে পিনাকি সেদিন কি লিখেছিলেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি লিখেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন সুন্দরবনের এমন এক সর্বনাশা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে যে প্রকল্পে এই সুপ্রাচীন এবং বিপুল বনের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, এবং সেটার প্রতিরোধ করতে আজকে 5 দিন ব্যাপী লং মার্চের শেষ দিন ছিল। আমরা আজকে উচ্চ কণ্ঠে আপনার জন্য শুভ কামনা জানাতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলাম আমাদের এমন একজন রাষ্ট্রনায়ক আছেন যিনি পরাশক্তির কাছে মাথা নত করেন না, জাতীয় স্বার্থে আপোষ করেন না, কিন্তু দুঃখের সাথে দেখতে হলেও আমাদের প্রতিবাদ আপনার কানে পৌঁছেনি। আমরা অবাক হয়েছি আপনি এত প্রতিবাদ, এত আহ্বান উপেক্ষা করছেন কার স্বার্থে। আমাদের জানতে ইচ্ছে করে পশ্চিমা সাম্রাজ্যবাদ আর পরাশক্তি ভারতের ইচ্ছার বাইরে যাওয়ার সক্ষমতা কি আছে আপনার? আপনার কমিশনভোগী জ্বালানি উপদেষ্টা যদি 22শে অক্টোবর রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মনে রাখবেন সেই ভিত্তিপ্রস্তর বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার প্রতীক। আপনার সরকারের কাছে তাদের বন্ধক দেয়া বিশ্বাসভঙ্গের প্রতীক হয়ে টিকে থাকবে। আমরা আনন্দিত হতাম যদি লং মার্চের শেষে আপনার ঘোষণা পেতাম রামপাল স্থগিত। আজকের এই শুভ দিনে আপনাকে কঠোর কোনো কথা বলতে চাইনি, তাই কামনা করি আপনার সম্বিত ফেরুক, আপনার কানে স্থাপকদের ভিড় পার হয়ে গণমানুষের দাবি পৌঁছুক। কামনা করি রামপালের কয়লার ময়লা আপনার ভাবমূর্তিকে স্পর্শ না করুক। আপনার সুস্থ জীবন আর দীর্ঘায়ু কামনা করি, আর দীর্ঘায়ু কামনা করি আমাদের গর্বের সুন্দরবনের, আমাদের সমস্ত স্বপ্নের, আমাদের সব লড়াইয়ের স্পৃহার। পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক। তার জন্ম 1967 সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের ছেলে। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় নিযুক্ত নন। তিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে অধিক পরিচিত ও সমাদৃত। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন ফ্যাকাল্টিও ছিলেন। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। পিনাকি একসময় বাম রাজনীতির সাথে জড়িত থাকা। পিনাকি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ঠিক সেই সময় একটি প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় বলে অভিযোগ ওঠে। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছু বলেনি। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখেন। এই সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং 2019-এর জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান। এর 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে আছেন। প্যারিসের সরবোন ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি।